আজকে আমি আরও একবার চলে এলাম দুধিয়াতে। এই যে দেখা যাচ্ছে দুধিয়া সেই বিখ্যাত আয়রন ব্রিজ, যেটি 4 তারিখে সকালবেলায় জলের তরে ভেঙে যায়। আর এখানে কিন্তু অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছে। এই সাঁকো তৈরি করার ফলে স্থানীয় যে লোকজন আছে, লোকজনের একটু সুবিধা হয়েছে নদী পারাপারের ক্ষেত্রে। আর ওই যে দেখা যাচ্ছে এই যে হিউম পাইপ দিয়ে চলছে অস্থায়ী সেতুর কাজ। খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয়ে যাবে, ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর 4 তারিখ রাত্রেবেলায় পাহাড়ে এত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যে কল্পনা করা যায় না। এই যে দেখুন গাছ, কত ধরনের গাছ এখানে চলে আসছে। এই যে একটু দেখেন আপনারা, তাহলে চিন্তা করতে পারবেন যে কি পরিমাণে গাছপালা চলে এসেছে। আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে এই যে জল যতটা ছিল, জল প্রায় ওই যে অতটা যেখানে আছে যে এতটা ছিল জল, এতটা ছিল, প্রচুর জল ছিল। মানে প্রায় ব্রিজ থেকে খুব একটা কিন্তু নিচে ছিল না জল। দেখতে পাচ্ছেন যেখানে কোনোদিন জল থাকার কথাই না সেখানেও জল ছিল। দুধিয়া খুব সুন্দর একটি জায়গা, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এখান থেকেই কিন্তু পাহাড় শুরু। আর ওই যে দেখা যাচ্ছে এই যে বাড়ি ছিল এখানে 3টি কি 4টি বাড়ি ছিল, যা 4 তারিখে ধসে গেছে, ধসে একেবারে নদীতে নিয়ে চলে গেছে। খুব করুণ পরিস্থিতি, খারাপ পরিস্থিতি। এই দুধিয়া ব্রিজ পার করেই যাওয়া যেত মিরিক, দার্জিলিং, সীমানা, পশুপতি প্রভৃতি জায়গায়। আর এখন যেহেতু এই দুধিয়া ব্রিজের কাজ হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে হিউম পাইপ দিয়ে অস্থায়ী ব্রিজের কাজ হচ্ছে। আমরা সামনে যাব, সামনে গিয়ে দেখব। আর এই যে বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো দিয়ে স্থানীয় লোকজন নদী পার হচ্ছে। এই যে দেখুন বাঁশের সাঁকো, নদীতে জলের পরিমাণ কিন্তু বেশ ভালোই স্পিড রয়েছে। আর একটু চিন্তা করুন, নদীতে একদম পুরা নদীতে শুধু জল আর জল ছিল 4 তারিখ রাতেবেলা। স্থানীয় লোক একজন বলল আমাকে যে কোথা থেকে একটি বাঁশের ঝাড় চলে এসেছিলো, বাঁশের ঝাড় আর গাছপালা চলে এসেছিলো। এই মিডিলে যে পিলার আছে এই পিলারে আটকে গিয়েছিল, তাই ওই জলের প্রেসারে এই মাঝখানে পিলারটি ভেঙে যায়। এই যে দেখুন নদীর উপরে একটি বাঁশের সাঁকো। এদিক দিয়ে স্থানীয়রা পার হচ্ছে, হাঁটা পথে হেঁটে পার হচ্ছে। আরেকটা জিনিস এদিকে দেখুন, এদিকে কিন্তু নদীর পাশে যে বাড়ি ঘর ছিল সব ধসে যায়। এই দেখুন এখানে বাড়ি ছিল, এখানে মোটামুটি 3-4টে বাড়ি ছিল। আর এই যে প্রশাসন থেকে এই বাড়িটিতে কিন্তু এখন লোকজন থাকে না, প্রশাসন থেকে সিল করে দেওয়া হয়েছে। আর কি পরিমাণে জল চলে এসেছিলো, শুধু দেখলে আপনি ভয় পাবেন কি পরিমাণে জল চলে এসেছিলো রাত্রেবেলা। সেদিন হয়তো এই বাড়িতে লোকজন ঘুমাচ্ছিল, ঘুমের চোখেই মৃত্যুবরণ করে নিছে। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে নতুন ব্রিজের কাজ হচ্ছে। চলুন সামনে যাওয়া যাক, দেখা যাক।
এইদিকে আরও একটি বাঁশের সাঁকো। আর এই যে দেখুন দেখুন, ব্রিজের নিচে তো মাটি নেই, একদম সব ধসে গেছে। আর ওখানে হিউম পাইপ আর জেসিবি দিয়ে নতুন একটি ব্রিজ তৈরি করা হচ্ছে। আর এই যে এই ব্রিজটি দেখুন, পিলার মোটামুটি হয়ে গেছে। এই ব্রিজটি খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হবে। আর অস্থায়ী সেতু খুব তাড়াতাড়ি শেষ হবে কাজ। দেখুন ওইদিকে পুলিশ চেকপোস্ট, যেখানে একদিকের গাড়ি বন্ধ করে ওই পারের গাড়ি এই পারে আসতো এবং এই পারের গাড়ি ওই পারে আসতো, মানে এক লাইনে গাড়ি চলতো, যেহেতু বৃষ্টি অত চওড়া ছিল না। এই যে হিউম পাইপ দিয়ে চলছে অস্থায়ী ব্রিজ নির্মাণ করার কাজ। খুব তাড়াতাড়ি এই ব্রিজের কাজ সম্পূর্ণ হবে, 3-4 দিনেই কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। এই দেখুন ঘরের অবস্থা, নদী থেকে চলে এলাম রাস্তাতে, আর এই যে ঘরের অবস্থা। দেখুন এই বাড়িটা দেখালাম, কাঁচা বাড়ি তো মোটামুটি শেষই, মোটামুটি কি সম্পূর্ণ শেষ। এই বাড়িটা কোনো মতন বেঁচে গেছে, এই বাড়িটাও বেঁচে গেছে। আর এদিকেও ঘর বাড়ি ছিল, টোটাল ধসে গেছে, নেই বাড়ি ঘরদর কিচ্ছু নেই। একটু আগে আপনাদেরকে দেখালাম নদীর নিচটা, আর এখন আমি চলে এসেছি নদীর ওপরের দিকে যে রাস্তা, যে ব্রিজের পাশেই, ব্রিজের সামনে চলে এসেছি। আর এই যে দেখা যাচ্ছে এই বাড়িগুলোই, অর্থাৎ বাড়ি ছিল এর আগে, এই বাড়িগুলোই দেখাচ্ছিলাম নিচ থেকে। দেখুন এটা কোনো এক বাড়ির বারান্দার ওয়াল, ওটা একটা বাড়ি। আর ইয়ে দেখুন এটি কোনো একটা বাড়ির বারান্দা ছিল। আর ইয়ে পাশে দেখুন এই বাড়িটি নিচটা ধসে গেছে, শুধু ওয়ালটা আছে, ওয়াল আর টিনটা আছে। এটা যদি পাকা বাড়ি থাকতো তাহলে এটাও ধসে যেত। আর এই যে প্রশাসন থেকে এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটা সিল করে দেওয়া হয়েছে। এই বাড়িতে এখন বর্তমানে কেউ থাকে না, আর যত সম্ভব ওই বাড়িতেও কেউ থাকে না। এগুলো টোটাল সব প্রশাসন থেকে সিল করে দেওয়া হয়েছে। দেখুন অবস্থা দেখুন। আর এই যে দেখুন অবস্থা, 4 তারিখের রাতের ধ্বংসলীলা। এই যে বাড়ির নিচটা টোটাল ধসে গেছে, মাটি ধসে গেছে। হয়তো কেউ ঘুমাচ্ছিল, ঘুমের ঘরেই পরলোক গমন করেছে।